আর্মিকে এক প্রকার ফ্রি হ্যান্ড দিয়ে নরেন্দ্র মোদী কিন্তু যুদ্ধের ঘোষণাই করে দিল। ইন্দিরা গান্ধী আর নরেন্দ্র মোদীর মধ্যে অনেকটা সিমিলারিটি রয়েছে, কারণ ইন্দিরা গান্ধী পাকিস্তানের এগেনস্টে যখন যুদ্ধ করেছিল, পাকিস্তানকে ভাগ করে টুকরো করে বাংলাদেশ তৈরি করেছিল। নরেন্দ্র মোদী এবছর বালুচিস্তান তো করবেই, তার সাথে আরো কটা টুকরো করবে, সেটাই কিন্তু দেখার। কিন্তু আমার কেন জানি পুরো ঘটনাটাতে মনে হলো যে ইন্দিরা গান্ধীর মতন লিডার আরো দরকার ভারতবর্ষে। কারণ নরেন্দ্র মোদী তো এত প্রসেস করে ঘটা করে বলছে, ইন্দিরা গান্ধী হলে পরে না এত দিনে টেনে হেঁচড়ে আতঙ্কবাদীগুলোর ঘরেও যারা থাকতো তাকে গিয়েও মেরে আসতো। ছিল কিছু পাওয়ার, কিছু অ্যাগ্রেশন তো অবশ্যই ছিল। সময়ের সাথে মানুষকে হয়তো আমরা চিনতে পারি না, যখন সময় পেরিয়ে যায় তখনই চিনতে পারি। কিন্তু আবার ইন্দিরা গান্ধীর অ্যাগ্রেশনকে রাহুল গান্ধীর অ্যাগ্রেশনের সাথে কিন্তু কেউ মেলাবেন না। ইন্দিরা গান্ধী আলাদা পার্সোনালিটি, নরেন্দ্র মোদী আলাদা পার্সোনালিটি। পাকিস্তান আব ক্যা হোগা।